মালদা মুসলিম ইনস্টিটিউটের উদ্যোগে এবং দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল মালদায়। শনিবার থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য পরীক্ষা শিবির রবিবার বিকাল পর্যন্ত চলে। দুদিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হৃদরোগ, অস্থিরোগ, ক্যান্সার চিকিৎসার বিশেষজ্ঞ এবং জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ হাজির ছিলেন। তারা দুদিন ধরে কয়েকশো রোগীর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। এই প্রসঙ্গে মালদা মুসলিম ইনস্টিটিউটের সভাপতি আব্দুল রফিক জানান, সাধারণ মানুষের কথা ভেবেই তারা দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেছেন, যেখানে কয়েকশো মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে তারা ভীষণ খুশি। দুদিন ধরে চলছে, গতকাল থেকে আরম্ভ হয়েছে, আজকেও চলবে। দ্য মিশন হসপিটাল থেকে, দুর্গাপুর মিশন হসপিটাল থেকে 5 জন ডাক্তার আজকে দেখছেন, গতকাল 4 জন দেখেছিলেন। আজকে বিশেষ আকর্ষণ যে ডক্টর নাদিম আফরোজ এসছেন, হার্টের ডক্টর, খুব ভালো ডক্টর। তো উনি আজকে দেখছেন, আজকে বিকেল 4টা পর্যন্ত দেখবেন। প্রচুর সাড়া, এখানে মালদার জনগণ প্রচুর সাড়া দিচ্ছেন এবং সবাই দেখে যাচ্ছেন এবং প্রত্যেকে সন্তুষ্ট হচ্ছেন। এক বেসরকারি শিক্ষা সংস্থার পরিচালনায় রবিবার মালদা হয়ে গেল চিত্রকলায় রামধনু বসে আঁকো প্রতিযোগিতা। মালদা শহরের এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই দিনে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রোটারি ভবনে। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার কর্মকর্তা দেবাশিস দেব শর্মা, স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি তথা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সুব্রত কুণ্ডু সহ আরো অনেকেই। এদিন নার্সারি থেকে 10ম শ্রেণী ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত ছেলে মেয়েদের শংসাপত্র প্রদানের পাশাপাশি প্রথম থেকে 10ম স্থানাধিকারীদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে। কেকে এডুকেশনাল সোসাইটির উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারেও সারা রাজ্যব্যাপী একেবারে খুদে 3+ নার্সারি থেকে আরম্ভ করে 10ম শ্রেণী পর্যন্ত চিত্রকলায় রামধনু প্রতিযোগিতা হচ্ছে। মালদাতে এই ব্যাপারে রোটারি ক্লাব অফ মালদা আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন। প্রত্যেক বছরই ওনারা আমাদের এই বিনামূল্যে আমাদের এই ঘর দিয়ে আরো বিভিন্নভাবে সহযোগিতা করেন। আজকে এখানে যতজন প্রতিযোগী অংশগ্রহণ করছে প্রত্যেককেই আমরা সার্টিফিকেট দেব রোটারির সৌজন্যে। এছাড়াও যারা প্রত্যেক বিভাগে সেরা 10 হবে তাদেরকে আমরা মালদা কলেজ অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিশেষভাবে সম্মানিত পুরস্কৃত করব। ও বাচ্চাদের নিয়ে বিভিন্ন এডুকেশনাল ব্যাপারে অনেক বছর ধরে ইনভলভ। ও যখনই আমাদের রোটারি ক্লাবের সাহায্য চেয়েছে আমরা ওকে নিয়েছি সবসময়, আমরা ওর পাশে আছি। আমরা চাই ওর যেন এই সাফল্য যেন আরো সারা জীবন ধরে চলে। মহরম উপলক্ষে জমজমাট লাঠি খেলার প্রতিযোগিতা হয়ে গেল মালদার রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের লোকরা গ্রামে। স্থানীয় ব্রাইট ফিউচার ক্লাবের পক্ষ থেকে আয়োজিত লাঠি খেলার প্রতিযোগিতায় মোট 20টি দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে শনিবার সারা রাত্রিব্যাপী প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাঙ্গিটোলার জাহিরতলা, দ্বিতীয় হয় পীরপুর এবং তৃতীয় স্থান অর্জন করে নাগরাই। উদ্যোক্তাদের তরফে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে পুরস্কার হিসাবে যথাক্রমে রেফ্রিজারেটর, এলইডি টিভি এবং সোফা প্রদান করা হয় বলে জানা গেছে। আমাদের ব্রাইট ফিউচার ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরে করা হচ্ছে। আমাদের মোটামুটি 20টা টিম খেলবে। খেলার পরে যে আমাদের প্রাইজ আছে, মানে নিয়ম অনুসারে যে প্রাপ্য তাকেই দেওয়া হবে। আর যত টিম থাকবে তাদের জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে। টিমগুলো কোথা থেকে করা হবে? আমাদের মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে